এক মুহূর্তেই আপনি বিকাশ থেকে লোন নিতে পারেন। তো বিকাশের লোন পাওয়ার যে শর্তগুলো আমরা জেনে নেব যে কি করলে আপনি বিকাশ হতে লোন পেতে পারেন। সেই শর্তগুলো নিয়ে মূলত আজকে আলোচনা করব এবং কিভাবে লোনটা নিতে হয় সেটিও আজকে আমরা দেখব। চলুন স্ক্রিনে চলুন। বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করবেন। বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করার পরে দেখুন যে লোন নামে একটি সেকশন আছে, এটিতে ট্যাপ করবেন। আসলে লোন সেকশনে গিয়ে যদি ফাঁকা দেখেন তাহলে বুঝতে হবে আপনি পর্যাপ্ত পরিমাণে ট্রানজ্যাকশন করছেন না বিকাশ দিয়ে, পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স থাকছে না, পর্যাপ্ত পরিমাণে আপনার শপিং করছেন না। আপনি কিন্তু বিভিন্ন ধরনের লেনদেন এখানে করতে পারেন, যেমন একটা ডিপিএস করতে পারেন, বা ধরেন আপনি শপিংয়ের জন্য সবসময় বিকাশ ব্যবহার করতে পারেন, সেন্ড মানি, ক্যাশ আউট, এগুলো আপনি যত বেশি করবেন আপনার লোনের যে লিমিট সেটি কিন্তু তত বেশি আসবে। তো আমরা এখানে যে লোন সেকশন আছে, লোন সেকশনে ট্যাপ করলে সেখানে কিন্তু একটি ইনস্ট্রাকশন দেওয়া থাকে এবং বলা থাকে যে আপনার লোন নির্ভর করে আপনি কী পরিমাণ ট্রানজ্যাকশন করছেন এবং কী পরিমাণ ব্যালেন্স আপনি রাখছেন। তো আমরা ট্যাপ করার পরে দেখুন এখানে দেখাচ্ছে 30,000 টাকা লোন। চাইলে কিন্তু এখন ট্যাপ করে নিয়ে নেওয়া যাবে। লোন নিয়ে এখানে 30,000 টাকা আছে। তো 5,000 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত আসলে লোন দিয়ে থাকে। এটি সর্বোচ্চ লিমিট 50,000 টাকা পর্যন্ত। যার বিকাশ অ্যাকাউন্টে যত বেশি লেনদেন হবে সে তত বেশি এই লোন সুবিধা পাবে। দেখা যাচ্ছে আপনার ছোটোখাটো 5,000 10,000 টাকার প্রয়োজন আপনার বন্ধুবান্ধবের কাছে আপনি চাচ্ছেন, কিন্তু বিকাশে যদি আপনার এই ফ্যাসিলিটি থাকে তাহলে আপনি কিন্তু মুহূর্তেই আপনি সেই লোনটি নিয়ে নিতে পারছেন। তাই লেনদেনগুলো আপনি বিকাশে করুন, অর্থাৎ টাকা রিসিভ এবং টাকা পাঠানো, এই সমস্ত লেনদেনগুলো ছোটোখাটো লেনদেন যদি আপনি রেগুলার করতে থাকেন তাহলে আপনার কিন্তু এই লিমিটটি বাড়তে থাকবে। অর্থাৎ আপনি বিকাশ যে লোন সেটি পাওয়ার জন্য আপনাকে এর যে ক্রাইটেরিয়া সেগুলো ফিল আপ করতে হবে। অর্থাৎ যেমন মোবাইল রিচার্জ করতে পারেন আপনি কেনাকাটা, অনলাইনে কেনাকাটার জন্য আপনি করতে পারেন। দেখুন এটি কিন্তু 3 মাসের জন্য দেয়। দেখুন আমরা পরবর্তী সেকশনে গেলে উপরে 3 মাস দেখাচ্ছে, 30,000 টাকা 3 মাস, অর্থাৎ 10,000 টাকা করে আপনি সুদসহ 3 মাসে পরিশোধ করতে পারবেন। তো এটি পরিশোধের জন্য আপনাকে কিন্তু আসলে ব্যাংকেও যেতে হবে না, লোন নেওয়ার জন্য ব্যাংকে যেতে হবে না। আপনি এই বিকাশ অ্যাকাউন্ট থেকে এই মুহূর্তে আপনি লোন নিয়ে নিতে পারবেন এবং আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলে সেখান থেকে এই 10,000 সুদসহ কেটে নেবে। অর্থাৎ আপনি যাই লোন নেন না কেন, যেমন 5,000 টাকা লোন নিলেও আপনি 3 মাসে পরিশোধ করতে পারবেন। সেটিতে ইন্টারেস্ট 9% ইন্টারেস্ট আসলে 3 মাসে খুব একটা আসে না, খুব কম ইন্টারেস্টে আসে। তো ইন্টারেস্ট সহ আপনি পরিশোধ করতে পারেন। যদি আপনি লোন নেওয়ার 5 দিন পর পরিশোধ করে দেন, এই 5 দিনের লোনের যে সুদ সেই সুদটা আপনাকে দিতে হয়। তার মানে এখানে আপনার প্রয়োজনে, ইমার্জেন্সি প্রয়োজনে আপনি কিন্তু এখান থেকে লোন নিতে পারেন এবং সেটি আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারেন। আবার যখন বিকাশে টাকা আসে অথবা আপনি ভিসা কার্ড থেকে অ্যাড মানি করেও আপনি ব্যালেন্স আনতে পারেন, বিকাশে ব্যালেন্স এনে আপনি সেটি পরিশোধ করতে পারেন। এই দেখুন এখানে যে প্রসেসিং ফি সেটি দেখাচ্ছে, ব্যাংক প্রসেসিং ফি এবং ইন্টারেস্টের পরিমাণ এখানে দেখাচ্ছে। অর্থাৎ প্রসেসিং ফি বাবদ দেখা যাচ্ছে যে 172 বা 150 এরকম বিভিন্ন লোনের উপর নির্ভর করে এবং আপনি অ্যামাউন্ট যে অ্যামাউন্টটি রিসিভ করবেন সেই অ্যামাউন্টটি আপনি ইন্টারেস্ট যে পরিশোধ করবেন সেটি কিন্তু অ্যামাউন্ট রিসিভের উপর নির্ভর করবে। কী পরিমাণ অ্যামাউন্ট আপনি লোন নিচ্ছেন সেগুলোর উপরে নির্ভর করে আপনার পরবর্তী কিস্তিটি নির্ধারণ হবে। যেমন 10,000 সামথিং, এখানে যে সামথিং অংশটুকু এটি কিন্তু আপনার মূলত ইন্টারেস্ট। কিন্তু আপনি যদি একসাথে পরিশোধ করে দেন 10 দিন পর, তো 10 দিনের ইন্টারেস্ট যা আসবে সেটি সহ আপনি পরিশোধ করতে পারবেন। অতিরিক্ত হিসাবে এই যে ব্যাংক চার্জটি বা ব্যাংক প্রসেসিং ফি, এটি মূলত অতিরিক্ত চার্জ। যেমন মে মাসে এখানে কিস্তি দিতে হবে যদি আমি আজকে লোনটি নিই। তো এই যে লোন কত টাকা নিলে টোটাল কত টাকা ইন্টারেস্ট দিতে হবে এখানে কিন্তু দেখাচ্ছে। জাস্ট আপনার বিকাশের পাসওয়ার্ডটি দিয়ে দিলেই কিন্তু এখন লোনটি আপনার বিকাশে চলে আসবে। এবং লোন ক্যাশ আউট করার ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই চার্জ দিয়ে ক্যাশ আউট করতে হবে। তাই আপনার দেখা যাচ্ছে যে আপনি সেন্ড মানি করে কাউকে আপনি ক্যাশ টাকাটি নিয়ে নিতে পারেন। অর্থাৎ কাউকে যদি কাউকে যদি টাকা পাঠাতে হয়, সেন্ড মানি করতে হয়, আপনি লোন নিয়ে সেন্ড মানি করে দিলেন, আপনি টাকাটা রিসিভ করলেন। এক্ষেত্রে ক্যাশ টাকাটা হাতে পাওয়া যায়। অথবা আপনি অনলাইনে কোনো পেমেন্ট করতে চাইলে এই লোন সেকশন থেকে লোন নিয়ে আপনি অনলাইনে পেমেন্ট করে দিতে পারবেন এবং পরবর্তীতে সেটি 3 মাস, 1 মাস, 1.5 মাস, 2 মাস যে কোনোভাবে আপনি এটি পরিশোধ করতে পারবেন। তো লোন আসলে বললাম ব্যবহারের উপরে নির্ভর করে লোনের লিমিটটা আসলে থাকে।
আপনি বিকাশে নিয়মিত এভাবে ট্রানজ্যাকশন করলে এবং এই যে শর্তগুলো আছে শর্তগুলো পূরণ করলে আপনি কিন্তু সিটি ব্যাংকের যে বিকাশ লোন সেটি কিন্তু মুহূর্তেই পেতে পারেন। এটি 10 থেকে 20,000 টাকা পর্যন্ত, 3,000 টাকা, 5,000 টাকা বিভিন্ন অঙ্কের হয়ে থাকে। এটি আপনার ট্রানজ্যাকশনের উপরে বা আপনার লেনদেনের উপর নির্ভর করে হয়ে থাকে। তো তারপরেও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিও কমেন্ট সেকশনে করতে পারেন। ধন্যবাদ।